কোরবানির ঈদ সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেটা আমার অনেক দিন থেকে বলতে ইচ্ছে করতেছে। এই যে পুটলি দেখতেছেন, এগুলা সব আত্মীয়দের জন্য নেওয়া হয়েছে আর গরিবদের জন্য নেওয়া হয়েছে। আমরা বাগাতে কোরবানি করেছি, শুধুমাত্র 30 কেজি ওজন আমরা বাগাতে পেয়েছি আর কি। 30 কেজির মধ্যে আমরা 20 কেজির মতো মানুষকে দিয়ে দিয়েছি। আর এই যে ছোট একটা পাতিলে দেখতেছেন, শুধু এইটুকুই আমাদের বাসার জন্য রেখেছি। আর যেগুলা রান্না করবো আর কি, ফাতেহার মাংস, সেগুলোও ওখান থেকে রান্না করা মাংস মানুষকে দিয়ে দিব। আসলে কুরবানিটা হয় গরিবদের জন্য, এটা গরিবদের হক, মানে যারা খেতে পারে না তাদের জন্য এই কুরবানিটা প্রচলন হয়েছে। আর এখনকার সময় দেখা যায় মানুষ কুরবানি করে ঠিকই, কিন্তু মানুষকে গরিবদেরকে তেমন একটা দেয় না, অল্প অল্প একটু একটু দিয়ে শেষ করে দেয়, মানে এতটুকুই হয়ে গেল। আর আমরা দেখুন শুধু অল্প একটুই মাংস রেখেছি। আসলে মাংসটা গরিবদের হক, মানে এটা আল্লাহ তাআলা কোরবানিটা দিয়ে বা করেছেন গরিবদের জন্যই, আর মানুষ অল্প অল্প একটু দিয়ে শেষ করে দেয়। আমার কথা ভাই, যদি মানুষকে না দাও, কোরবানিটা দাও কিসের জন্য? আর কোরবানির নাম দেওয়ার তো কোনো দরকার হয় না। এই কোরবানির নামটা না দিয়ে পশু হত্যাটা দাও, তাহলে অনেক ভালো হবে। কোরবানির অর্থ উৎসর্গ করা, আর উৎসর্গ না করে নিজেদের খাওয়ার জন্য এই কোরবানিটা দাও আর ফ্রিজে ঢুকাই রাখো। এই ধরনের কোরবানি আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। কুরবানির নিয়ম মানুষকে দেওয়ার জন্য কুরবানিটা প্রচলন হয়েছিল। তাহলে মানুষকে না দিয়ে অল্প একটু একটু দিয়ে নামে তুলো মানুষকে দিয়ে দিয়েছি, আর মানুষকে দেয় না। আসলে এই ধরনের কুরবানিটা আসলে হবে কিনা আদৌ আমি জানি না। আপনাদের জানা থাকলে আপনারা আমাকে জানাবেন।